ওসি সাহেবকে ডেকেছে, ওসি ঘটনা তদন্ত করো। ব্যাংকের এই পাওয়ার সেক্টর থেকে ওসির মহাশয় গোয়েন্দা তদন্ত লাগাই দিল। ব্যাংকের শরীরে কিছু পাওয়া যাচ্ছে না। সর্বশেষ একজন বুদ্ধিজীবী ছিল, বুদ্ধিজীবী বলুন যা করা আমাকে একটু সুযোগ দেন তদন্ত করার জন্য, আমি এটা বের করতে পারি। তিনি বললেন তাহলে যে জায়গায় দাঁড়িয়ে ব্যাংক লাভ দিয়েছে ওই জায়গাটা 5 হাত ফুয়ার করে দেখে সেখানে 5 টাকার একটা কয়েন আছে, 5 টাকার একটা পয়সা আছে। এবার তিনি বলেন যাবো না, আসল উচ্চ পায়ে গেছি, ব্যাংকে এমনি লাভ দিয়েছে নাকি টাকা গরমে লাভ দিয়েছে। এই 5 টাকা কয়েনের গরমে সে লাভ দিয়েছে, এমনি লাভ দেয় নাই। আজকে এদেশের নাস্তিক বুদ্ধিজীবীরা যে লাভ দেয় পাবলিক টিপ দিয়ে এমনি লাভ দেয় নাই, ইহুদি এবং খ্রিস্টানদের টাকা উঠে লাভ দিচ্ছে না, বলছি কিনা? এদেরকে মোকাবেলা করতে হবে। ইলমুল হাল, সমসাময়িক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। রাজনৈতিক দুর্দশিতা আপনাকে থাকতে হবে। দায়িত্বশীল সব জায়গায় নাস্তিক বেঈমান দাঁড় করিয়ে দিয়ে বসিয়ে দিয়ে রাজপথে শুধু স্লোগান দিয়ে কাজ হবে না। দায়িত্বশীল আসনটা ওলামাদের নেতৃত্বে আনতে হবে। কথা বলেন ঠিক না? সারা জীবন ওয়াজ নসিহত করে এগুলো বন্ধ করা যাবে না। আমি আপনাদেরকে এই মুহূর্তে রিপোর্ট দেখাতে পারবো, আমাদের ডকুমেন্ট আছে। একটি প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে 4 জন, ছাত্র সংখ্যা আছে 85 জন। প্রাইমারি স্কুলের 4 জন শিক্ষক, 4 জন হিন্দু। সাংবাদিক প্রশ্ন করবেন আপনার 4 জন যদি হিন্দু হন বাচ্চাদেরকে ধর্ম পড়াই দিন, বলে আমরাই পড়াই। হিন্দু এবং মুসলমান ধর্ম পড়ায়। কথা কি বুঝতে পেরেছে? আমি কি ভুল বলছি নাকি মনে হচ্ছে আপনাদের কাছে? সন্দেহ হচ্ছে? আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন। ইলমুল হাল, সমসাময়িক জ্ঞান সম্পর্কে সচেতন হতে হবে। আগামীর বাংলাদেশ যেন নাস্তিকতায় ডুবে না যায়, তাওহীদের বাংলাদেশ হয়। এই জন্য আলেমদের কথাগুলো ভালো করে শুনতে হবে, শুধু শুনলে হবে না, এই জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওই যে ডক্টর সারওয়ার আফসোস করে বলেছে আজকে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ডক্টর আসিফ বলতেছে আজকে আমার জীবনের নিরাপত্তা নাই। ইসলামের পক্ষে কথা বললাম কেন? কোরআনের মাহফিল থেকে অভয় দিয়ে ডক্টর সারওয়ার এবং আসিফ সাহেবকে বলতে চায় আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না। ইসলামের পক্ষে কথা বলে আপনারা দুজন একা হয়ে যান না। বাংলাদেশের 17 কোটি মুসলমান আপনাদের পক্ষে আছে। কথা বলেন। এই অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দায়িত্ব দিয়েছেন। নবীজি বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের চোখের সামনে থেকে অন্যায় দেখে, শক্তি কি থাকে হাত দিয়ে প্রতিবাদ করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারে ফাবিলিসানিহি, জবান দিয়ে করবে। তাও যদি না পারে ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি সে এটাও না পারে অন্তর দিয়ে এই নিকৃষ্ট কাজের বিরোধিতা করবে এবং এটাকে ধ্বংস করার পায়তারা আনবে। ওয়ালাইসা ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম ঈমান। আল্লাহ নবী বলেন ওয়ালাইসা ওয়াযালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, কিন্তু এরপরে ঈমানের আর সরিষা দানাও বাকি থাকে না। এখন আপনারা বলেন আমরা কি থার্ড ক্লাসের ইমানদার হব না ফার্স্ট ক্লাসের ইমানদার হব? দুটো বলতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জয় করে আমিন। বাচ্চাদেরকে শুধুমাত্র শরীফ আর গল্প শেখানো হয় নাই, সেখানে আরো কিছু গল্প দেওয়া হয়েছে, নতুন আমদানি করা হয়েছে। এর মধ্যে আরেকটা গল্প হচ্ছে ক্লাস 7 এ বই দেওয়া হয়েছে এই বছরে। সেই গল্পটা হলো যে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে এক স্কুলে পড়ে, আরেকটা মেয়ে আরেক স্কুলে পড়ে। দুজনের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, একটা মিল মহব্বত হয়ে গেছে, যাকে আমাদের ভাষা আমরা বাল্য প্রেম বলি। কি বলি? বাল্য প্রেম হয়েছে। এখন ছেলের বাবা যখন জানতে পেরেছে বিষয়টি, তাকে শাসন করেছে। মেয়ের বাবা তাকে দারুণভাবে শাসন করেছে। মেয়ে ওই ছেলের সাথে মিশতে পারলো না, মনটা ভেঙে গেল, টুকরা টুকরা হয়ে গেল। ছেলের বাবা ছেলেকে আচ্ছা তোমার শাসন করেছে যে তুমি এই কাজ করতে পারো না। ছেলে কষ্টে দুঃখে এখন বিড়ি খাওয়া শুরু করছে, নেশাগ্রস্ত হয়ে গেল। বইয়ের মধ্যে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে, বাচ্চার গার্জিয়ানদেরকে
যে ছেলে মেয়ে একটু বন্ধুত্ব হলে বাপ মা শাসন করে আলাদা করে দিলে এইভাবে তারা ভিন্ন জগতের জন্য যায়, নষ্ট হয়ে যায়। সুতরাং এদেরকে যদি ভালো রাখতে চায় বাধা দিও। কি সুন্দর স্বভাব দিয়েছে, একেবারে চালায় কথা বলতে হবে, ঠিকই হবে। এটা কি শিক্ষা না কুশিক্ষা? শিক্ষা জাতিকে জেনা ব্যবচার বানিয়ে দেওয়ার জন্য। আমি আপনাদের আরেকটা ডকুমেন্ট দিই। দাখিল মাদ্রাসার প্রচ্ছদের প্রথম পৃষ্ঠায় দেওয়া হয়েছে হারমোনিয়ামের সুর। আচ্ছা, মাদ্রাসার মধ্যে কি হারমোনিয়াম বাজায়? একটু জোরে বলেন। মাদ্রাসার বলে হারমোনিয়ামের সুর কারা দিয়েছে? এই একের পর এক ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে গোটা দেশের মধ্যে একটা দাঙ্গা তৈরি করার পায়তারা দেওয়া হচ্ছে। সাতক্ষীরাতে 10 লক্ষ বই ছাপিয়ে ক্লাস 3 বই বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রচ্ছদে একদম লাস্ট কভার পেজে দুর্গা এবং প্রতিমার ছবি দিয়ে দিয়েছে। যখন মানুষ প্রতিবাদ জানিয়েছে, 10 লক্ষ বই ফেরত নিয়েছে। জিজ্ঞেস করলে বলা হলো প্রিন্টিং মিস্টেক হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এটা সিলেবাস যুক্ত বাচ্চাদের হাতে যে বইটা যায়, এটা কি এক দর্শনে যায় নাকি পরতে পরতে এটাকে পরীক্ষা করা হয়? পরতে পরতে পরীক্ষা করে শত শত কোটি টাকা খরচ করে রাষ্ট্রের টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে। আমার বক্তব্য বড় ক্লিয়ার, ইসলাম ধর্মের মুসলমানদের বইয়ের মধ্যে দুর্গার ছবি যারা দিয়েছে, তোমাদের কথা যুক্তির আলোকে মেনে নিলাম যে ভুল হয়েছে। আমি বলবো এই ভুলটা কারা করেছে? এই 10 লক্ষ বই ছাপাতে যত টাকা লেগেছে এই টাকা জরিমানা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই টাকা তো কারো বাবা দেয়নি। কথা বলে না কেন? দায়িত্বশীলের টাকা নিয়েছে না? এদেশের মানুষের টাকায় তো নিয়েছে। এই সমস্ত অন্যায় যারা করে এদের নামে ব্ল্যাক লিস্ট হয় না। আলেমদের নামে 116 জন আলেমের তালিকা তোমরা তৈরি করো। হঠাৎ করে পেঁয়াজের দাম কারা বাড়ায়, নাম জাতি জানতে পারে না। হঠাৎ করে রিজার্ভ কারা ফাঁকা করে জাতি নাম জানতে পারে না। আর আলেমদের নামে তালিকা করো। মনে রেখো, তোমাদের নামে তালিকাও তৈরি হচ্ছে। এদেশের মুসলমানদের আদালতে প্রত্যেকটা মুনাফিকের বিচার হবে। আমি আসলে মুসলমানদের বিচার দেখতে চাই। আমার যুবক ভাইদের কাছে বলতে চাই, যুবকেরা, ট্রান্সজেন্ডার মতবাদ একটা কুফরি মতবাদ। এক বাক্যে সকলকে বলতে হবে কি মতবাদ? সবাই কিছু বলে, আর চিৎকার দিয়ে বলে একটা কুফরি মতবাদ। এই মতবাদ যে এলাকাতে ঢুকেছে ওই এলাকা শেষ। পশ্চিমাদের কথা বলে ওদের 80% সংসার ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। যেখানে ইসলাম নাই ওখানে শান্তি নেই। ওদের দেশে পাগলের সংখ্যা বেশি, ওদের দেশের মানুষ আত্মহত্যা করে মরে বেশি। বলেন ঠিক কিনা? 3টা গুনাহ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিশেষভাবে সতর্ক করেছেন। অপারেটরটা একটু বলিও না, মাইকে অপারেটর আছে না, একটু বলিও না। 3টা গুনাহ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিশেষভাবে সতর্ক করেছেন। আল্লাহ নবী বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি ওয়া মা উম্মাতারা, তোমরা বলো আমি যে তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম বড় গুনাহ বলে দেব না? সাহাবায়ে কেরাম বলে নিশ্চয় বলে দেবেন। হুজুর বললেন, আকবারুল কাবাইরি সালাসা, 3টা গুনাহ হচ্ছে ভয়ঙ্কর কবিরা গুনাহের মধ্যে ভয়ঙ্কর গুনাহ। 1 নম্বর গুনাহ হচ্ছে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। 2 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার নাফরমানি করা। 3 নম্বর হচ্ছে কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলো হচ্ছে ভয়ঙ্কর গুনাহ। এই যে প্রথম গুনাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে সালাম এলাকাতে পাঠিয়েছিলেন সামুদ গোত্রের কাছে, ওই এলাকার মানুষেরা এই 2টা ভয়ঙ্কর পাপে ডুবেছিল।